ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ। যথারীতি বেঙ্গল ফিউশন সকালবেলায় হাজির হয়েছে কেকে ফিউশনের অন্দরমহলে। ঠিক যেমন চলছে কেকে ফিউশন সবভূমির ঠিক পাশে বার কাম রেস্টুরেন্ট, এবং আজকে আরেকটি পর্বে কেকে ফিউশনের প্রাণ পুরুষ আন্তর্জাতিক শেফ প্রদীপ রোজারিও আজকে আবার কোন একটা ফিউশন এবং কোন একটা মিরাকেল ঘটতে চলেছে এই মুহূর্তে, তার সাক্ষী আমরা। প্রদীপদা, আজকে এই পর্বে কি ফিউশন? আবার দেখা হলো। না না, এরকম খাওয়া দাওয়া হলে তো রোজই দেখা হলো। আজকে আমি অলরেডি দেখতে পাচ্ছি চিকেন ব্রেস্ট, বোনলেস ব্রেস্ট রয়েছে। হ্যাঁ, এটা একটা সারপ্রাইজ আজকে। সারপ্রাইজ, ঠিক আছে। হ্যাঁ, দুটো ব্রেস্ট রয়েছে। ওকে, মানে এটারও এই রান্নাটার কি নাম সেটা এখন যথারীতি ঠিক হয়নি। ওকে, ফাইন। হ্যাঁ, এই দুটো ব্রেস্ট আমরা স্লিট করে নেব। ওকে, এটা বোনলেস আছে তো? পুরো বোনলেস। প্রদীপ একটা ভালো জিনিস যা বানাচ্ছে দু পিস করে বানাচ্ছে, মানে এটা ভেবে বানাচ্ছে। হ্যাঁ, একটা তোমার একটা আমার। হ্যাঁ, ফাইন, এটা খুব ভালো লেগেছে আমার, তাই না? এবার এতে একটু অরিগানো, তাই তো? হ্যাঁ, একটু অরিগানো, একটু দেব চিলি ফ্লেক্স, মানে খুব সুন্দর ফ্লেভার হবে চিলির ইয়েটা। তারপরে একটু সল্ট, আর দেব হলো চিজটা এখানে গ্রেট করা। এটা কোন চিজ ইউজ করছে? মানে ওই তোমার এটা আমাদের লোকাল চিজ, ব্লক চিজ গ্রেট করা, যে কোনো কোম্পানি চিজ, যে কোনো ব্র্যান্ড ব্লক চিজ নিয়ে সেটা গ্রেট করে নেব। ওকে, এইভাবে পরিমাণ মতন 2-2.5 চামচ চিজ মাঝখানটায়, স্টাফিং মতো, তাই তো? হ্যাঁ, এবার এটাকে ফোল্ড করে দিই। ভেরি গুড। আবার আগের অবস্থানে চলে এলো। হ্যাঁ, ওকে, তাই না? এবার এটা আমরা এই পাত্রে গ্রিল করব। ওকে, একটু অলিভ দেব। সো অলিভ অয়েল, পাত্র অনেক গরম রয়েছে অলরেডি। বাহ, ফ্যান্টাস্টিক, আই লাভ দিস হব। তোমার এই হবসের একটা কাহিনী আমি শুনেছিলাম, এটা তো বোধহয় এখানকার নয়। না, এটা বিদেশি, অস্ট্রেলিয়া। ইয়েস, এবার মনে আছে এটা। ভেরি গুড। হ্যান্ডেল উইথ কেয়ার আর কি, সাবধান। এটা রান্না করার আগে প্যানটা একটু গরম করে নেওয়া ভালো। ওই যে প্যানটা আমি গরম করে নিয়েছিলাম, এটাকে অন করে একটু গরম করে নেওয়া। উল্টে দেবো। ফাইন। এবার আমরা ওপরে একটু অরিগানো দেবো। ব্যাস, একটু চিলি ফ্লেক্স। ওকে, একটু ঝাল হওয়া দরকার। আর একটু সুগার, জাস্ট একটু ক্যারামেল করার জন্য, একটু লালচে হয়ে যাবে, তাই না? এবার একটু উল্টিয়ে দিই। দারুণ। বাহ, এইটা হোক। আচ্ছা, এটাও কি আর তোমার কাটার হিসাবেই যাবে নাকি? না, এটা মেন কোর্স। সঙ্গে কি যাবে? সঙ্গে বিটরুট সস বানাবো একটা। আচ্ছা, আমি কি নাম বলে আরেকবার? বিটরুট। ওকে, বিটরুটটা, এটা বিটরুটের পাল, এটা গোটা বিটরুট। ওটাকে প্রথম বয়েল করে নেওয়া হয়েছে, ছিলে নেওয়া হয়েছে, তারপরে পিষিয়ে নেওয়া হয়েছে। ওকে, এবার এইটা দিয়ে একটা সস বানাবো। আরেকবার বলে দিই দর্শকদের জন্য, একটা গোটা বিট তাকে বয়েল করে তার পাল্প বের করে নেওয়া হয়েছে, জাস্ট মিক্সার গ্রাইন্ডার। কারেক্ট। ওর সাথে চিনি বা নুন কিছু মেশানো হয় না, এখন সেটা দেবো আমরা। ওকে, ওটা একদম র। এটা মাঝে মধ্যে একটু টস করে নিতে হবে চেহারা দেখে। কতক্ষণ এটা হবে এরকম ভাবে? গ্রিলটা কতক্ষণ হবে মানে অয়েলে? দিস উইল টেক 5 to 7 হালকা একটা গোল্ডেন কালার এলে এসে গেল, তাই না? আচ্ছা, এই যে কাঁচা, আরেকটা বলতা, এই যে কাঁচা মাংসটা ছিল সেটা কি কোনোভাবে ম্যারিনেট করা ছিল? না। ওকে, তাই না? এইটা এদিকে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এটা তো তখন ঝিমে আছে, হোক। আমরা বিটরুটটা ধরি। প্যানটা দেন।
ঠিক আছে, অলিভ অয়েল 2 টিস্পুনফুল মতো নাকি? একদম। গার্লিক চপ। ওকে। আর আমার কাছে আছে বিউটিফুল, দিস ইজ রোজমেরি, রোজমেরি, ফ্রেশ রোজমেরি। এটা একটু স্প্রিগটা দিয়ে দেওয়া, ওইটা একটু নাড়িয়ে দেবেন। গরম হয়েছে না? এবার এই যে টেস্টটা, বিটরুট কালারটা তো বিউটিফুল, একদম অর্গানিক কালার। দারুণ একটা রসুনের গন্ধ আসছে, দারুণ ব্যাপার, তাই না? এবার এতে একটু সল্ট, ওকে, একটু সুগার। এই বিটরুট বাড়িতে জুস বানিয়ে খাই। আচ্ছা। তো এটা যে বানাবার আগে আমি একটু ভাবছিলাম যে বিটরুটে কি বেনিফিটস আছে, হেলথ বেনিফিটস। এই আমরা যে এক্সারসাইজ করি না, এর স্ট্যামিনাটাকে বাড়ায়। আচ্ছা। সে আফটার জিম এক্সারসাইজ যখন কেউ করে, আর বিটরুট জুস খায় বা যে কোনো চিকেন যদি বিটরুট খায়, স্ট্যামিনাটাকে বাড়ায়। ইট হ্যাজ গট লট অফ পটাশিয়াম ইন দিস। হ্যাঁ। আচ্ছা, আরেকটা good for heart, those who have heart disease, আচ্ছা, for them, তাদের জন্য বিটরুট বেটার, very good. শুধু যাদের কোনো সুগার আছে তারা বোধহয় একটু বিটরুটটা বদলে। আমাদের তো সবার কথা ভাবতে হবে, ধরো যাদের সুগার আছে তারা এটার সাথে বিটরুটের বদলে কম্প্যানিয়নশিপ অন্য যে কোনো ভেজিটেবলস, সেটাকে এরকম ভাবে পিউরি করে নেওয়া। আর তারপর ভেজিটেবলস যদি নাও চায় ফ্রুটস দিয়ে করতে পারে, ওকে, বা এমনি সিম্পল প্লেন চিজ সস ও টমেটো সস হোয়াটএভার। এবার আমি চাইবো অল্প একটু সেলেরি দিয়ে দিতে। সেলেরি, ওকে, একটু সেলেরি, আর একটু চপ পার্সলি। হ্যাঁ। সো সব রকম মিলিমিশি, ইন্ডিয়ান কন্টিনেন্টাল, অল দ্য হার্বস এন্ড স্পাইসেস, একদম টোটাল ফিউশন হয়ে গেল। এবার এতেও আমি একটু ওয়াইন দেবো, হোয়াইট ওয়াইন। হ্যাঁ, বাস। তো ইয়োর সস ইজ রেডি। আই থিঙ্ক ইউ শুড টেস্ট এন্ড সি হাউ ইট। একটু খেয়ে দেখেন, চেকে যাবে এতে, সল্ট যাবে, হ্যাঁ, এবং একটু সুগার যাবে, মনে হয় সুগার যাবে। ওকে, সাওয়ার আইটেম কিছু দেবেন এর মধ্যে, তাই তো? না, মানে কিছু টক টক ভাব থাকছে না। দিতে চাই দিতে পারে, সাইট্রাস দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে সাইট্রাস দিতে, হ্যাঁ হ্যাঁ, লেবু দিতে পারি আমরা, তাই না? ওয়াই নট। এইবার ঠিক জমে উঠবে। এবার এইটাকে ফিনিশ করি আমরা, একদম। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে, বিটরুট সস রেডি। এবার এটা ফিনিশ করি। এটা আমরা সাইডে করে দিই। এটা নাড়ান আপনি, চাপেন। আমি ততক্ষণ এটা একটু দেখি ওয়াইন দিয়ে যদি একটু কিছু করা যায়। কিছু একটা মিরাকেল ঘটতে চলেছে মনে হচ্ছে। একটু মিরাকেল, হ্যাঁ, মানে for the sake of Bengal fusion. Okay. বাহ, দেখুন কত সুন্দর লাইন এসছে, দেখেছেন? ওকে, হ্যাঁ, ফাইন। বাহ। আচ্ছা, এতে কি একটা পোড়া গন্ধটা আসবে নাকি? হ্যাঁ, ওয়াইনের এই ফ্লেভারটা পেনিট্রেট করবে চিকেনে। একদম মাস্টার্ড কালার এসে গেছে, অলরেডি গোল্ডেন হয়ে গেছে ফ্রাইংটা। তার মধ্যে এই ওয়াইনটা দেওয়া হলো না, ওই কালারটা দেখুন আর একটু কালার এসে গেল। গুড, ডান। সো উই উইল টেক দ্য বিটরুট। নিয়ে আসি দাদা এখানে। এইবার বিটরুট সসের মধ্যে একটু এটা দেওয়া হোক। ওকে, এই যে চিকেনের মধ্যে যে ওয়াইন আর যে স্পাইসেসগুলো ওই বিটরুটের মধ্যে চলে যাবে। আচ্ছা, এইটার জন্য কি চিকেন ব্রেস্টটাই হলে ভালো হয়, তাই? চিকেন ব্রেস্ট স্টাফিং করার জন্য। আর যে স্টাফিং না পছন্দ করে তাহলে লেগ দিয়ে হতেই পারে, তাই না? যে যদি কোনো লেগ পিস দিয়ে করে সেক্ষেত্রে স্টাফিং না হলে সেক্ষেত্রে গ্রেডেড চিজটা উপরে দিয়ে দেবে। উপরে দেওয়া যেতে পারে। যখন আপনি বললেন গ্রেডেড চিজ উপরে দেওয়া যায়, তো আমরা দিতেই পারি একটু শেষ করার আগে, তাই না? নতুন একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা কি নাম দেওয়া যেতে পারে?
কি ভাবছো? পরিবেশনটা করে নি আগে। ওকে, আপনি করে দেন এখানে। একদম। বাস এই নিয়ে এবার সসটা এবার উপর দিয়ে হ্যাঁ বিটরুট সসটা জাস্ট সুন্দর করে ঢেলে দেবো সমান করে। ফাইন। এবার এটাকে একটু ধরে জাস্ট থাক ওইভাবে। ব্যাস, আমরা একটু উপরে গ্রেটেড চিজ দিয়ে দিই। আর এখানে আছে রোজমেরি স্প্রিগ, রোজমেরি স্প্রিগ। হ্যাঁ ফাইন। আর এখানে আমার কাছে আছে হলো চিলি ফ্লেক্স, একটু উপরে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা জাস্ট একটু উপরে আমরা এই সাইড দিই। ওকে, সাইড দিয়ে। So this is for you. ওকে। Grilled chicken stuffed with cheese, served with beetroot sauce, with wine and rosemary and flambe also. Okay. So grilled chicken stuffed with cheese, served with beetroot sauce, flambéed with white wine. Okay. So it's a lengthy name. So it has to be. Now, এখন আজকাল ডিশের নাম আর ডেসক্রিপশন ইজ বাই ইটসেলফ ওনলি। তো ইট ক্যান বি লেন্দি। যাতে সে নামটা পড়ে বুঝতে পারে এর মধ্যে কি আইটেম আছে, সেটা আমি খাবো কি খাবো না, আমি অ্যালার্জিক কিনা। আগে যেমনি নাম তার ব্র্যাকেট একটা ডেসক্রিপশন হতো, সেটা দরকার নেই। ফাইন। তো আমার হাতে আছে, এটা এখন টেস্ট করে কেমন দেখতে হবে। ইয়েস প্লিজ। এই আমি কেটে দিচ্ছি দাঁড়ান। ওকে। একদম স্মুথ রান্না হয়ে একদম স্পঞ্জ পাউরুটির মতো একদম সফট। ভেরি সফট, দারুণ। বিটরুটের সঙ্গে কেমন গেছে? একদম জমে গেছে না? হ্যাঁ, fantastic. পারফেক্ট। So, all of you, those who are watching, please make this at home and have it with all your family members. Especially on weekends, you can enjoy this with all your family members. Maybe those who don't want cheese, you can omit cheese. You can have it with rice or bread or garlic toast, whatever you want. And be healthy. Have healthy food and be healthy. God bless you all. Thank you.